অতি চালাকের গলায় কিভাবে দড়ি পড়ে সেটা নিয়ে আমার আজকের ব্লগ। আমার হঠাৎ করে ল্যাপটপ অন করা মাত্র দেখলাম আমার এখানে বিট লকারের রিকভারি কি যাচ্ছে, যেটা আমার কাছে নাই বা আমি এটা লক করি নাই। তো এখন আমার ল্যাপটপে যেহেতু এই প্রবলেমটা দেখা দিয়েছে, আমি কি করেছি, কাবিলাতি করে ইউটিউব থেকে দেখে দেখে এটাকে রিকভার করার ট্রাই করেছিলাম, বাট হচ্ছিল না। ওরা বলছিল যে উইন্ডোজ সেট আপ দিতে হবে, তাই আমি আমার ল্যাপটপ নিয়ে বের হয়ে গেলাম এই গরমের মধ্যে। আমার ব্যাংকেও কিছু কাজ ছিল, তাই দুপুর 2:30 বাজে বের হলাম। আমি কখনোই এত দিনের বেলা গরমের মধ্যে বের হই না। দেখেন আমি কিভাবে ঘামাচ্ছি, টিস্যু দিয়েও ঘাম মুছে কাভার হচ্ছিল না। বের হয়ে রোদ দেখে তো আমার মাথা লিটারেলি ঘোরাচ্ছিল। তো একটা রিক্সা পেয়ে গেলাম, যদিও ব্যাংকটা যতটুকু রাস্তা ততটুকু রাস্তা আমি সবসময় হেঁটেই যাই, বাট এই গরমে কোন পাগল হেঁটে যাবে। তাই আমি একটা রিক্সাওয়ালা মামাকে দেখলাম, আর মেইন রোডে যেহেতু অটো যায় না, অটো নিতে পারছি না, এই নর্মাল রিক্সাগুলোই নিতে হবে। তো রিক্সা ঠিক করে আমি রিক্সায় উঠে গেলাম। আমার কাছে শুধু মনে হচ্ছিল আমি কখন ব্যাংকে ঢুকবো, কখন এসির মধ্যে থাকবো। এত গরম লাগছিল, খুবই বিরক্ত লাগছিল। আর ল্যাপটপটা নিয়ে খুব টেনশন করছিলাম, কাজ হবে নাকি হবে না। আমাকে বলেছিল যে যদি এটা সেট আপ দিয়ে কাজ না হয় তাহলে 2 দিন অন্তত রেখে দিতে হবে, যেটা আমি একদমই পছন্দ করছি না। তা আমি এটা নিয়েও খুব টেনশন করছিলাম। টেনশন করতে করতে আমি প্রায় ব্যাংকে এসে পৌঁছে গেলাম। রিক্সা ভাড়া ছিল 30 টাকা, আমার কাছে খুচরা ছিল 20 টাকা। মামার কাছে ভাঙতি নাই, তাই চলে গেলাম হটকেকে। ওরাও আমাকে কোনো ভাঙতি দিতে পারলো না। ওদের বললাম ঠিক আছে আমাকে একটা জুস দেন, জুসের প্রাইস ছিল 250 টাকা, কিন্তু ওরা আমার নোট দেখে বললো যে আপু সরি, আমরা ভাঙতি দিতে পারবো না। এই গরমের মধ্যে ছুটাছুটি করতে কার ভালো লাগে বলেন। তারপর আমি ব্যাংকে চলে গেলাম আমার ফ্রেন্ডের কাছে, ওর কাছ থেকে 10 টাকা নিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে আবার রিক্সাওয়ালা মামাকে দিতে গেলাম। মানে যেই দিন গরম পড়ে সেই দিন আমাকে অনেক বেশি ছুটাছুটি করতে হয়, এটাই আসলে নিয়ম। তো রিক্সাওয়ালা মামাকে টাকা দিয়ে আমি আবার ব্যাংকে পৌঁছে গেলাম। এই ব্যাংকে আমার ফ্রেন্ড আছে, ও সঞ্জিদা, ও আমার ভার্সিটি ফ্রেন্ড। সো আমার কাজগুলো করতে খুবই সহজ হয়, ওকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি সিটি ব্যাংকের অনলাইনে আমার টিন সার্টিফিকেটটা জমা দিয়েছিলাম, সেটা আমার মেসেজ এসেছিল, জমা হয়নি, তাই এটার কাজে এসেছি। বাট আসার পরে দেখলাম অনলাইনে অলরেডি জমা হয়ে গেছে। তো সঞ্জিদা বলল চল একটু চা খেয়ে আসি, মাথা ব্যথা করছে। ওর সাথে নিচে নেমে চা খেলাম। চা খেতে খেতে নিসার জন্য ওয়েট করছিলাম। একটু পরে আবার নিসা চলে আসলো। সো নিসাকে নিয়ে আমি এখন রওনা দিব চৌমুহনী মার্কেটের পাশেই। এটার নাম হচ্ছে চট্টগ্রাম কম্পিউটার সিটি। এখানে আমার পরিচিত আমার এক ব্যাচমেট ছিল, আরাফাত মিনহাজ, ওর কাছেই আমি গেলাম। ওর সাথে আমার আগেই কথা হয়েছিল ল্যাপটপের প্রবলেম নিয়ে। তো ও দেখলো যে সেট আপ দিয়ে এটা কাজ হবে, কিন্তু আমি যে কাজটা করেছি, যেটা বলছিলাম অতি চালাকের গলায় দড়ি, ইউটিউব দেখে আমি কিছু কাজ করতে গিয়ে আমি যা করেছি, আমার ল্যাপটপে আমার যত ফাইল ছিল এভরিথিং আমি ডিলিট করে দিয়েছি। ওখানে আমার বিয়ের আগদের এভরিথিং ছিল, যেগুলো আমি ফটোগ্রাফারদের কাছ থেকে নিয়েছিলাম। তো ওরা 6 মাসের বেশি এগুলো ব্যাকআপ রাখে না। আমি ওদেরকে নকও দিয়েছিলাম, বললো আমাকে সরি আপু, আমাদের কাছে ব্যাকআপগুলো নেই। কেমন লাগে এবার বলেন। আমি ইউজ করছিলাম উইন্ডোজ 11, বাট এখন সেট আপ দিতে হচ্ছে উইন্ডোজ 10। আমি প্রিটেন্ড করছিলাম আচ্ছা কোনো ব্যাপার না, আমার ফাইলগুলো চলে গিয়েছে। বাট আমার ব্যাচমেট আমাকে বলল তুই যখন বাসে যাবি, বাসে যাওয়ার পর তখন বুঝবি যে তুই কি হারাইছিস। কিন্তু আমি আসলেই তখন বুঝতেছিলাম না। মজার ব্যাপার যেটা, আমি সত্যি বাসায় এসে আমার আফসোস হচ্ছিল আমার বিয়ের ভিডিও আর পিকচারগুলোর জন্য। আমার ভিডিও দেখতেছি। একটা মজার ব্যাপার হলো, আমার ল্যাপটপে কাজ করতে করতে দেখলাম আমার ব্যাচমেট আমার ব্লগ দেখছে, যেটা দেখে আমার খুবই মজা লাগছিল। ও আমাকে আমার ব্লগের ব্যাপারে জিজ্ঞেস করছিল যে আমি আর্ন করছি নাকি, বাট আফসোসের ব্যাপার আমি এখন ওইখান থেকে কোনো আর্ন করতে পারছি না। আমাদেরকে আবার কোল্ড ড্রিঙ্কস দিল। কোল্ড ড্রিঙ্কস খেয়ে কাজ শেষ করে আমি আবার কিছু সিসি ক্যামেরা দেখলাম। এই ধরনের ডিভাইসগুলো আমার অনেক ভালো লাগে। তারপর আমি আবার কিছু মাউস প্যাড দেখলাম, এত সুন্দর সুন্দর মাউস প্যাড। মানে ওরাও হচ্ছে মেয়েদের পছন্দের কথা চিন্তা করে কালারফুল রাউন্ড শেপ ফ্লাওয়ার ডিজাইন করা কিছু মাউস প্যাড রেখেছে। তো আমি হচ্ছে গোলাপি এটা পছন্দ, এটা গোলাপি না, এটা নাকি বেগুনি, নিসা বলছিল। ওর সাথে আমার এটা নিয়ে একটা মোটামুটি তর্কাতর্কিও হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছে গোলাপি, বাট ও বলছে এটা বেগুনি। তা আমরা দুইজনে গিয়ে কালার ব্ল্যান্ড নাকি বুঝতে পারছিলাম না। তাই আমি এই মাউস প্যাডটা পছন্দ করলাম। একটা মাউস প্যাড, একটা এইচডিএমআই কেবল, একটা ইয়ারফোন, ইয়ার আর হচ্ছে কি যেন নিয়েছি মনে পড়ছে না।
আচ্ছা যাই হোক, এই সব কিছু নেয়ার পর তারপর আমার বেস্টফ্রেন্ড আমাকে বলল যে চেক করে দেখতে সব কিছু ঠিক আছে নাকি। আমিও চেক করে দেখছিলাম, দেখলাম সবই ঠিক আছে। তো তারপর আমি ওকে বিকাশে পেমেন্ট করে দিলাম। আমি ক্যাশ টাকা নিয়ে খুব কমই ঘুরি, আমার কেন যেন সব কিছু অনলাইনে পে করতে ভাল লাগে। সো এটা হচ্ছে আমার ব্যাচমেটের দোকান, সেলফ টেকনোলজি। এটার দোকান নাম্বার হচ্ছে 18 মেবি, যে চিটাগং কম্পিউটার সিটিতে। তো আমি ওদের দোকানটা রেকমেন্ড করব। আপনারা চাইলে আপনাদের কোনো কাজ যদি থাকে, ওরা নতুন ল্যাপটপও সেল করে, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও সেল করে, এর সাথে কিছু মোবাইল অ্যাক্সেসরিজও সেল করে। তো আমরা ওখানে দোকান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে তো আমার এত আফসোস হচ্ছিল, আমার বিয়ের ভিডিও সব র পিকচার ছিল, কিছুই এখন নাই। ভাগ্য ভালো আমি ব্লগ করি, তো ব্লগগুলো আমার ইউটিউবে আছে, ওখানে কিছু কিছু ভিডিও আছে, বাট পিকচারগুলো তো আমি র পিকচার আর পাবো না। এটা নিয়ে আমার খুবই আফসোস হচ্ছিল। আমার মতো এরকম কাবিলাতি কেউ করবেন না দয়া করে, এই ধরনের ডিভাইসগুলো খুবই সেন্সিটিভ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।